খুঁজি গো তোমার হাত ধরে পারি করি নিও গো আমার দয়া হাত ধরে পারি করি নিও গো আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পারি আধার জানি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পারে করে নিও গো আমার দয়া হাত ধরে পারে করে নিও গো আধার যাবি একাই আমি খুঁজি গো হাত ধরে পারি দয়া রাধা মদন ও গিরিধারী বংশীর ধ্বনি শুনি গো পারি রাধা মদন গিরিধারী রাধার বদন ও গো গিরিধারী বংশীর ধ্বনি শুনি গো রাধা মদন ওকে গিরিধারী বংশীর ধ্বনি শুনি গো অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে হাত ধরে পার আধার যাবি একাই আমি খুঁজি গো হরি বল।
দয়া পিতা ভগ্নী ভাতা মাগো যে পত্রা গাইছি এখানে কিন্তু অনেক বড় ব্যাখ্যা করে গিয়েছে। আমরা পৃথিবীর রঙ্গমঞ্চে কেবলমাত্র অভিনয় করতে, তাই তো? আগের জন্মে আমি কি ছিলাম, আপনারা কি ছিলেন বলতে পারবেন? আগের জন্মে আপনি কি ছিলেন বলতে পারবেন? জানি না। কেবলমাত্র আমরা পৃথিবীতে আমাদের কিছুটা সুকৃতি ছিল বলে এই মানব দেহ নিয়ে আমরা পৃথিবীর মধ্যে একটা অভিনয় এই জন্মে আমরা মানব দেহ পেয়েছি। কিছুক্ষণের জন্য কেউ বাবা থাকছি, কেউ মা থাকছি, কেউ ভাই থাকছি, কিন্তু মাগো যার জন্য এসেছি তার কিন্তু আমরা কখনোই নাম গুণগান গাই নাই। গাই কি সর্বদাই তার গান নাম গুণগান গাওয়া হয় না। তাই শেষের দিনে কিন্তু ওই পিতা মাতা ভাই ভগ্নী কেউ কি যাবে আপনাদের সামনে? কে যাবে সেদিন? হরি বল, হরি বল। কে যাবে? হরি রাম, সেই নাম। তাই এখানে কত সুন্দর এই পদে বলেছে, পিতা মাতা ভগ্নী ভাতা তুমি দিনের দেখা শেষের দিনে সাজানো দিনে যেতে হবে একা। পিতা ভগিনী ভ্রাতা তুমি দিনের দেখা শেষের দিনে সাজানো দিনে যেতে হবে একা। পিতা ভগ্নী ভাতা দুদিনের দেখা শেষের দিনে সজল দিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভ্রাতা তুমি দিনের দেখা শেষের দিনে সজল দিনে যেতে হবে একা। চরণে ভক্ত করে ওই জননী ভক্ত চরণে ভক্ত করে ওই জননী ভক্ত মোরে হাত আধার চাবি একাই আমি খুঁজি গো হাতের পার করি প্রভু দিও হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি।
ওগো প্রভু, দেখো প্রভু, দেখো আপনার সেই আদেশ অনুসারে 80 বছর দিনতাবিজ ধারণ করি আপনার সম্মুখিত হয়েছে। দেখি তো, ভালো করে এদিকে এসো তো। দেখে নাও প্রভু ভালো করে। বাহ, খুবই উত্তম। তুমি যদি এইভাবে যাও হ্যাঁ। তোমাকে কেউ চিনতে পারবে না, কিন্তু সত্যি। তোমার যে সেই লাঠিটা, ও মা, আবার লাঠি লাগবে? তাই তো বুড়ি বুড়ি মনে হবে না? হ্যাঁ গো বাবা, এনেছি। আমার লাঠিটা এই বাড়ি থেকে সুন্দর দেখে একটা সোজা লাঠি কেটে এনেছি। এটা হবে তো? এইটা সোজা লাঠি? ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, এটা নাকি সোজা লাঠি? না প্রভু না, এটা বাঁকা লাঠি বলে বটে, কিন্তু মা, যাদের মনটা সোজা তারা এই লাঠিটাকে কিন্তু সোজা ভাবেই দেখতে পাবে, কারণ এর উপর দিয়েই তো আমরা ভরসা করে চলি। ওগো দয়াময়, তাহলে এই লাঠিটা ঠুকতে ঠুকতে আমি ওই বৃন্দাবনের পথ দিয়ে চলে যাবো ওই জটিলার গঞ্জে। তাই হবে প্রভু, তাই হবে। ওগো দয়াময়, যাবার বেলায় আপনার চরণে আমার প্রণতি গ্রহণ করবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি হরি। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। আর কি বলছি জানো প্রভু? মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করি গো সারা। বিদায়, আবার দেখা হবে ওই যমুনা কিনারে নবভাবে। বিদায়, বিদায়। প্রভু মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো সারা। প্রভু নাই গো কিছুই প্রেম পারাপা কি দিয়ে বুঝিব বলো, কি আছে কি দিয়ে বুঝিবা কি আছে আমার, কিছুই জানি না করি গো ছাড়া। নাই গো কিছুই প্রেম পারাপা রাধে রাধে বুঝিব বলো, কি আছে আমার, তুই পাগল দিও মরে ওরা গাছরা, দিয়ে প্রভু তুই পাগল দিও মরে ওরা গাছরা,
কৃপা করে দিও মোরে ও বুঝিব আমি চচন্দন বলো ও হরি প্রভু জীবনে তো মারে হরি গোচর আজি জীবনে তো মারে হরি গোচর আবে জীবনে তো মারে রাধে রাধে হরি গোচর শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। শুধু কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার মাতৃপিতৃ জননীরা যারা এসেছেন মাগো সবাকার কাছে যে পাছিয়ে প্রণাম করার মতন আমার সময় নেই বা সম্ভব নয়, তাই আপনাদের চরণে এই দুধ থেকে অধমের প্রণাম গ্রহণ করুন। শিবনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তৎপরি জানাই আমার আদি গুরু পিতা মাতার আতুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণে প্রণাম জানিয়ে মাগো আজ এসেছি আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য। এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা মা। এই কৃষ্ণ কথা হরি কথা আমাদের মতন বীরহীন মূর্খের মুখ থেকে কতটুকুন আপনারা অমৃত বাণী শুনবেন। যুগ যুগ ধরে কত সাধু বৈষ্ণব তারা আবার ভগবানকে পাওয়ার জন্য যোগ সাধনা করেন, আর আমরা তো সংসার জীবনে আবদ্ধ মাগো, আমরা আবার কতটুকুন করতে পারি। যতকিঞ্চিত আমরা কৃষ্ণ কথা বলবো, যতটা পারি করব সংসারের মধ্য থেকে। সংসারের মধ্য থেকেও কি ভজন হয় না? হয়। মাগো একটু সামনের দিকে আগে আসবেন, কারণ ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান হয় না। আপনারা অনেকটা পিছিয়ে গেছেন, আর সামনে থেকে ক্যামেরা আছে, আপনাদের মুখগুলোও দেখা যাবে। একটু সামনের দিকে আসলে ভালো। ঘাড় তুলে মানে একটু কষ্ট হয়ে যাবে। হরি বল হরি বল। মানে ভগবানের নামেও যদি একটু কষ্ট হয় সেটাও কিন্তু সহ্য করতে পারছেন না। আচ্ছা আচ্ছা মাগো, যেখানে যেটা সুবিধা হবে সেটাই করুন, কিন্তু মন দিয়ে শুনবেন, মন দিয়ে একটু শুনবেন। কেন হরিবাসরে বসে যদি আপনারা কথা বলেন না, পুণ্য থেকে অপরাধটা বেশি হয়ে যায়। বলবেন বড় মানে ছোট মুখে বড় বড় কথা বলে দিচ্ছে মাগো, না, লাভটা আপনাদেরই হবে। তাই মাগো এই কৃষ্ণ কথা হরি কথা বড় মধুর কথা, আর এই কৃষ্ণ কথা বলতে গেলে আমার অনেক ভুল দিতে থাকবে। বাড়ির নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করবে। আর আমি যে অভিনয় করতে এসেছি আজকে, কি অভিনয়? বড়াই মা, তাই তো? যোগমায়ের রূপ থেকে আমি বড়াই মা, আমার প্রভুর আদেশে আমার ওই প্রেমময়ী রাধারানী যে এখানে বিরহে যন্ত্রণা পাচ্ছে, সেই প্রেমময়ী রাধারানীকে আমার প্রাণ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আজকে আমাকে বড়াই বেশ ধারণ করি। আজকে যমুনা মিলনে আমি বড়াই বেশ ধারণ করে লোকের মিলন করবো বলে আজকে আমার এই ভূত। তবে লীলাটা শেষ পর্যন্ত শুনবেন সবাই মিলে। আর এই লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, বাড়ি নিজে কোনো সন্তান বলে মনে করবেন। আর এই কৃষ্ণ কথা বলতে গেলে এক জায়গায় কথায় ভোর বাধা রয়েছে জানেন? গুরু ছাড়া যেইজন কৃষ্ণ ভজে সেই জন নরকত জমা। গুরু কৃপাহি কেবলম, যেইজন গুরু ছাড়া কৃষ্ণ ভজে সেই জনই নরকে ভজে। তাহলে আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে, সৎগুরুচরণ আশ্রয় করতে হবে সর্বপ্রথম। আপনারা জানেন তো গুরু ছাড়া কিছু করলে কি হয় জানেন? তাই মাগো এখানে যারা যে সকল ভক্তরা রয়েছেন সবাইটা গুরুচরণ নিশ্চয়ই আশ্রয় হয়েছে, মানে গুরু দীক্ষা হয়ে গেছে তো? একটু দু হাত তুলে আমাকে দেখে দিন, যাদের হয়েছে দু হাত তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ গুরুদেব কত মহান, পদকর্তা কি বলেছেন জানেন?
দিন তোর আনন্দে যাবে, কথাগুলো শুনুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। তাহলে আমরা কি চাই আমাদের ওই দিনটা প্রত্যহ দুঃখের চাও? আমরা চাই কোনোদিন দুঃখ হোক, আনন্দ তো চাই। আনন্দ যদি যেতে হয় তাহলে প্রত্যহ কি করতে হবে? গুরুর নাম জপ গান করতে হবে। তাই যে কয়েকজন ভক্তরা রয়েছেন সবাই হাতে করতালি দিয়ে একটু আমরা গুরুর চরণে আশ্রয় করবো। করবেন তো? একটু মা কষ্ট দেবো, একটু কষ্ট না করলে মা কষ্ট কি করে বলবো। তাই সবাই মিলে বলবো, কি বলবো? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। সবাই মিলে একটা হাতে করতালি দেখি ঝরে, কারণ আপনারা বাজাবেন না। হ্যাঁ দেখি এক তালে হবে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বাহ! তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা হায় হায় গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আনন্দ যাবে ভজরে গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ তোর আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। মাগো গুরুর নাম জপ করতে কষ্ট হয়েছে না আনন্দ পেয়েছে? আনন্দ পেয়েছেন তো? হরি বল হরি বল। এখন সাটাই বলে দিচ্ছেন, একটু পরে ওখানে যদি প্রসাদ দিবা হয়ে যায় না আর কেউ থাকবে না। না এখানকার কথা বলছি না, আরো তো যাই অনেক জায়গায় গান বাজনা করতে। যদি প্রসাদ দিবার চালু হয়ে যায়, রইল ঝোলা চললাম আমি ভোলা। আগে পেটটাকে ভার করে নেই, তারপরে যদি একটু মনে হয় বসবো, নাই তো নাই। ঠিক তো? তো এখানকার মায়ের দেবে সেটা হবে না আমি জানি। প্রসাদ তো নিশ্চয়ই পেতে হবে। দেখুন আমরা তো জি আমাদেরকে না আহার দিলে তো আমাদের শরীর চলবে না। প্রসাদ পেতে হবে, কিন্তু যখন প্রসাদ পাবেন আপনারা আস্তে আস্তে যাবেন, কাউকে ডাকার দরকার নেই। যার প্রসাদ পাওয়ার ইচ্ছা হবে চলে যাবেন, আবার এসে নাম গুরু নাম শুনবেন। তাই মাকে চলুন আর বেশি কথা না বলে আমরা চলে যাব সেই যাবতীয় বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো? কি বলে? হ্যাঁ মা জানে তো, বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। আর আমার মায়াপুর নগরদ্বীপ ধামে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। তাই চলুন আমরা এখন যাবো বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় রাধে রাধে। জোরসে বলো, प्यार से बोलो, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। आज বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, হে রাধে রাধে বলবি হবে হবে রে সফল। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সফল। বৃন্দাবনে যাবি তুই রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সফল। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সফল। রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। রাধে রাধে বলে বয় রাধে, রাধে রাধে বলে শ্রী রাধে। রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। রাধে রাধে বলে জয় রাধে,
রাধে রাধে বলো শ্রী রাধে বৃন্দাবনে যাবে রাধে 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 জীবন হবে রে সত বৃন্দাবনে যাবে রাধে 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 বলে জীবন হবে রে সত রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো राधा रानी महारानी उनकी महिमा पहचाने राधा रानी महारानी उनकी महिमा बोलो राधा रानी তোমাকে আর পপ করতে হবে না। মায়েরা পরের বছর দেখে নেবেন কি করে, নিজেরাই টিম খুলে রাধা রাধে জপা করে দিবে। তোমাদের আর জপ করতে হবে, সব বন্ধ হয়ে যাবে। আর তোর টক টকানেও বন্ধ হয়ে যাবে। আর এই ধারে গু গু করে বাবা আচ্ছা আওয়াজ ছাতি ভাতি ফেটে যাবে। বলছি দেখ বুড়ি আসছি, হার্ট ফেলের সম্ভাবনা বেশি, তাই বেশি বাজাবে না, আস্তে আস্তে বাজাবে। আর মায়েরা যত পারবে হাতের তালি দিয়ে বুঝিয়ে দিবেন। এই যন্ত্রের থেকেও আপনাদের যন্ত্র বেশি দামি। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো। राधा रानी महारानी उनकी महिमा पहचाने। राधा रानी महारानी उनकी महिमा बोलो राधा रानी महारानी उनकी महिमा पहचाने। राधा रानी महारानी उनकी महिमा बोलो राधे 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 जपा करो कृष्ण नामे प्रिया करो। 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 कृष्ण नामे प्रिया करो कृष्ण नामे प्रिया करो कृष्ण नामे प्रिया करो। राधा रानी की राधा रानी की রাধা রানী কি। এবার যাওয়া হবে কি ওদিকে? চালু হয়ে গেছে, বুঝতে পেরে গেছি, চালু হয়ে গেছে। হয়নি? হ্যাঁ তো বল চালু হয়ে গেছে না, পেটে তো অবশ্যই দিতে হবে মাগো। হ্যাঁ এই তো চালু হয়ে গেছে, মানে এবার যত জল জিরা এখানেই ঢালবে। হরি বল হরি বল। তো চলুন মাগো আমরা রাধা নাম করে নিলাম। আর একজনকার নাম বাকি আছে, কার বলুন তো? কৃষ্ণের করতেই হবে। তাহলে রাধার নাম কেন আগে করলাম? কেন আগে রাধা? আগে বলে কি জানি, আগে কেন রাধা করে দিতে কি জানি, জানতে হবে মাগো। বলে না ভক্তের থেকে ভগবানের থেকে ভক্ত বড়। আর রাধারানী কিন্তু কৃষ্ণের কত বড় ভক্ত ছিল সেটা তো আপনারা জানেন। তাই আগে ভক্তের চরণে প্রণাম দিন, তারপরে আমার প্রাণ গোবিন্দর নাম প্রাণ ভরে আমরা গাইবো আর হাতে করতালি দিয়ে। কারণ শেষের দিনে যেই নাম মহামন্ত্র নাম সঙ্গে যাবে, তাকে যদি একবার বদনে আমরা এখন বলে নিতে পারি, কিঞ্চিত স্বীকৃতি আমাদের হয়ে যাবে। সেই দিন পারাপারের সময় জমের আর ছাকা খেতে হবে না, তাই তোমার। তাই সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই মাঝে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শিখুনি তাই গৌর প্রেমানন্দে হরে হরে চলুন মাগো চলে যাই সে যাবো বৃন্দাবনে জটিলার গঞ্জে। আমাকে কি বলেছে, হাতে একটা লাঠি নিতে হবে, কোমরটা একটু ঢুকাতে হবে, না তো বুড়ি বলে কেউ মানবে না, বলে এটা তো ইয়ং একটা টস্টসা বুড়ি। আমাকে যেখানে দেখে বলে টস্টসা বুড়ি। হে টস্টসা তো একদম ডাগুর টুকু টস্টসা, কমলা লেবুর মতো। তাই চলুন আমি যাবো ওই যাবো বৃন্দাবনে। আপনারা যাবেন তো? আমি তো নিয়ে যাবো আপনাদের, মাস্টার তো আমি তো মাস্টার তো নিয়ে যাবার জন্য একদম সবাইকে নিয়ে চলে যাবো। কিসে করে যাবেন? টোটোই করে, চার্জ ফুরি যাবে, চার্জ ফুরি যাবে। হ্যাঁ, অপেক্ষা পাই হেঁটে আমরা নাম গুণগান করতে করতে চলে যাবো। কিভাবে যাবো? আজ লাঠি কুড়ি কুড়ি চল হে পড়াই বুড়ি, ওই জটিলার আঙ্গি নারী মাঝি লাঠি কুড়ি কুড়ি চলে পড়াই বুড়ি, জটিলার অঙ্গের মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে পড়াই বুড়ি, জটিলার আঙ্গি নারো মাঝে ওরে লাঠি কুড়ি কুড়ি চলে পড়াই বুড়ি, জটিলার অঙ্গের মাঝে। আজি গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা, 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 ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে, ওরে গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা, গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা, ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল, জীবনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল, ওই জটিলার সঙ্গে দেখা পাবো গো, মোহনে বড় আশা ছিল, আমার জটিলার সঙ্গে দেখা পাবো, মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল, জটিলার সঙ্গে দেখা ভক্ত চরণ সেবা দেব, জটিলার সঙ্গে দেখা পাবো, বৈষ্ণব চরণ সেবা দেব, জটিলার সঙ্গে দেখা পাবো, প্রাণ গোবিন্দর চরণ পাবো, জটিলার সঙ্গে দেখা পাবো, রাধা
চরণ সেবা হবে লালছানি দেখা পাবো নিতাই গৌর হরি হরি বলে লালছানি দেখা পাবো নিতাই গৌর হরি হরি বলে আমার জটিলা বলির সঙ্গে দেখা পাবো। হরি বল হরি বল। দেখতে দেখতে মা জটিলার বাড়ির কাছাকাছি চলে এলাম। দেখি জটিলা আর কোথায় আছে কিনা, বাড়িতে যাই না বাইরে। বলে ও জটিলে, বলে ও জটিলে, ও পড়ার মুখী কুটিলে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে মা? এই দুপুর বেলায় আমি তো একটু বিশ্রাম করছি, কিন্তু আমারই নাম ধরে আমারই বাড়িতে আমারই কাছে এত বড় কার বুকের পাটা জানি না, আমারই নাম ধরে কে যেন বাইরে ভীষণ ডাকাডাকি করছি, একটু গিয়ে দেখো তো। আমি তো শুনতে পেয়েছি মা, কিন্তু এই সময় একটু সিরিয়াল দেখতে বসছিলাম হাত রাত খেয়ে। দেখছো এখনকার মেয়েরা শুধু সিরিয়াল ছাড়া আর কিছু জানে না। আমি যাবো মা। আরে পড়ার মুখী এই সময় সিরিয়াল দেখলে হবে? তুই যাবি নাকি আমি যাব? না না না, তোমাকে যেতে হবে, তুমি বয়স্ক মানুষ, একটু বিশ্রাম করো, আমি দেখছি বাইরে কে এসেছে। আচ্ছা যাও। এই বৃন্দাবন মাঝে কার এত বড় সাহস যে আমার মায়ের নাম ধরে ডাকে? বলি হ্যালো, কে এলো? এই ভর দুপুর বেলা একটু প্রসাদ খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো, তারও উপায় নেই। বলি কে গো তুমি? মানুষের বিপদ দেখছো, কারো বাড়িতে এলে সর্বপ্রথম কি এই ভাষাগুলো শুনতে পাই? আপনার বাড়িতে আমি গেলে ওই হ্যালো কেলো, হ্যাঁ মিয়া পুড়ে যাও, যেমন মা তেমন তার মেয়ে হবে, তাই তো? যেমন গাছে সেরকম বিচার। আরে কথাটা বলি শোন, বয়স্ক মানুষকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, এরা সম্মান দিতে জানে না। আরে আমি আমি আমিটা কে? আমি হলাম বৃন্দাবনের বড়াই। বলি ও মা, বলো। আরে বালতি টালতি তাড়াতাড়ি নিয়ে এসো, কি বড় গাই এসেছে। মানে কি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি বললাম বৃন্দাবনের বড়াই, আর ও ওর মাকে বলছে তাড়াতাড়ি বালতি নিয়ে আসো, বড় গাই আসে। বুড়ির মনে দুধ দিয়ে আমার বেরিয়ে গেল। আলো না না, বৃন্দাবনের বড় গাই নয়, বড়াই মাছি। ও বুড়া মাছি, দাও ঝাঁটাটা নিয়ে আসি। বলা উঠার মেয়েছি, আরে বুড়া মাছি নয়, এই তো মাছি বললে। বড়াই মাছি। মাছি এ কানে একবারে কম শুনি আমার, খড়কা দিয়ে আমার নেই মনে কানে মোর পাল্লায় পড়লে এ কান্দে ঢুকাই দি আর ওই কান্দে বার করে দিতি। আরে কার মাসি গো? আমি হলাম জগতের মাসি, বৃন্দাবনের বড়াই মাসি। ও আমারও মাসি। হ্যাঁ, তাহলে আমার কে মায়ের দিদি না বোন গো? আমি তোমার মায়ের দিদিই হব। ও আমার মায়ের দিদি। হ্যাঁ। তাহলে এতদিন করে কি মনে করে একটু বলে ফেলো তাড়াতাড়ি। আরে তোদের বাড়ির জন্যই তো এসেছি, একটা দারুণ সুখবর। আরে সুখবরটা তাড়াতাড়ি বলে ফেলো। এই কুটিলাকে যদি সবকিছু বলে দেই, আমাদের আর রাধারানীকে নিয়ে যাওয়া যাবে না। এ সব জায়গায় ফাল হয়ে ঢুকবে, মানে সুজে ঢুকবে, ফাল হয়ে বাড়ি যাবে। তাই বলছি শোন, হ্যাঁ বলো। তোর মাকে একটু পাঠিয়ে দে, তোর মায়ের সঙ্গে দারুণ একটা কথা বলে দিয়ে আমি বাড়ি চলে যাবো। ও আমাকে বলা যাবে না? না রে, বেশ, এখানে অপেক্ষা করো, হ্যাঁ আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে পাঠিয়ে দে। বলি ও মা, বলো বলো। আরে তোমার যে দিদি না বলছিল, আমায় কোনোদিন তো বলনি। আমার দিদি, সত্যি কথা বলতে একটি দিদি আমার ছিল, সেই বহুকালে আমার সঙ্গে ছোটবেলায় একসঙ্গে খেলা করেছিলাম, কিন্তু সে দিদি এখনো কি বেঁচে আছে? আরে না, মরেনি, এই করোনা তার হয়নি, মরেনি, এখনো দিব্যি বেঁচে আছে। এখনো বেঁচে আছে? বেঁচে আছে, মরেনি। আরো বেঁচে থাক, কোনো অসুবিধা নাই। তুমি তাড়াতাড়ি যাও, তোমার কি সুখবর দেবে বলে। তাহলে আমি গিয়ে দেখি সেই দিদি কিনা। ভালো বাড়ি কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল। এই তো বুঝলাম, যদি তা শোনো, জটিলে কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো, কতদিন পরে। ও জটিলে বলো দিদি বলো, তোমার দাবি গুলো এখনো কি আগে
মতন আছে নাকি অনেকখানি বদলে গেছে জানতে ইচ্ছে করে মধুরাতে হয়নি বাজার আগের মতো সেই বৃন্দাবনে কতদিন পরে একটু বোঝো তোমায় অনেক কথা বলার ছিল যদি কাজ হতো ও মাগো তো সারা পেয়ে মোর গাহাজ এখনো কিরকম কাঁপে রে কেন গো তোকে আমি খুঁজতে খুঁজতে কোথায় কোথায় গিয়েছি জানিস আমায় আরে আমায় কেন খুঁজবি আর বলিসনি কত জায়গায় খুঁজেছি কত জায়গায় তার কোনো ঠিক ঠিকানা নাই আচ্ছা কেন খুঁজেছো সেটাই বলো তাই বলছি শোন বলো বলো কোথায় কোথায় খুঁজেছি জানিস বলো ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি রাঙামাটি রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি 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 কত মনে মনে নদীর ধারে কত মনে মনে নদীর ধারে কত মনে মনে নদীর ধারে তোমাকে খুঁজেছি বলো দিদি বলো মনে মনে আমি তোমার ছবি এঁকেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি ওই রাঙামাটি পথের ধারে তোমার রাঙামাটি পথের ধারে তোমার কত মনে মনে নদীর ধারে কত মনে মনে নদীর ধারে তোমাকে খুঁজেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি দিদি এটাই তো ভুল করলে কেন আরে তুমি রাঙামাটির পথের ধারে আমায় খুঁজছো কিন্তু আমি তো বাড়িতেই আছি আমি জানি সেই পথে আমরা যখন একসঙ্গে খেলতাম একসঙ্গে ছুটতাম আমি জানি সেইখানেই তুই থাকবি না গো দিদি সত্যি কথা বলতে রাঙামাটির পথে আমি যেতে পারি না আমি তো সদাই পাতের রোগী আমি বাড়িতেই আছি আর বলিস নি সবাই কার এখন বাতিল উঠতে বললে বুঝতে পারবে না আর বুঝতে বললে আর উঠতে পারবে না এই একটা ব্যাপার সেটা আমারও আছে তবু আমাকে তোর কাছে ছুটে ছুটে আসতে হয়েছে কেন জানিস বলো ও আমি শুনে এলাম ও আমি শুনে এলাম আমার কানে লো ওই মথুরা বাজারে নাকি খেতাম ভোর মথুরা বাজারে নাকি খেতাম ভোর আমি শুনে এলাম ওই আমি শুনে এলাম কানে লো ওই মথুরা বাজারে নাকি খেতাম ভোর মথুরা বাজারে নাকি খেতাম ভোর আমি শুনে এলাম আমি শুনে এলাম আমি শুনে এলাম কানে লো মথুরা বাজারে নাকি খেতাম ভোর 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 মেলা চলছে ও দিদি আমি যাব কি আমি যত কষ্ট আমি যাব যা এই বলে উঠতে পারিনি এই বলে বুঝতে পারিনি না দেখো দিদি কেন যাব জানো আমাদের এত দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে কিছু তো টাকা হবে হ্যাঁ
টাকা তো হবে, কিন্তু সত্যি সত্যি কি তুই তোদের ওই বাড়ির সব তো অতিথুগ্ধ তুই নিয়ে যেতে পারবি তো? আরে তোমায় কিছু দেবো, আমি কিছু নেবো। ওর নিজেরটাই যা ভার আছে আমি নিয়ে যেতে পারছি, আবার তোরটা নেবো, আবার হয় না? তাহলে কি করবে? তোদের বাড়িতে আর কেউ নেই? আমার মেয়ে কুটিরে আছে। এমন একটা নাম বললো নি, গা হাত বন্ধ করে দিল। নামটাই যেন কেমন ভিড় গেলে, তাই না? কুটিলা, যেমন মা বাবা বাবা। কুটিলা নাম শুনলেও মনে হবে যে মানে যাওয়া যাবে না। আর ওই কুটিলাকে নিয়ে যাওয়া যাবে না। ও দিদি দেখো, আমার মা মেয়ের সংসার, আর কি বলবো সে কথা আমি বলি না। হ্যাঁ আমার মানে বলবো, বলো। আমার নতুন ছেলেকে বিয়ে করিয়েছি, বেশ করছো। আমার নতুন বৌমাও আছে, আছে, কিন্তু সে তো হাটে বাজারে যেতে পারবে না। কি বললো? আরে আমার নতুন বৌমার কথা বলছি। ও মেঘনা চাইতেই জল। কিন্তু আমার মেয়ে কুটিলাকে তুমি নিয়ে যাও না। আরে কুটিলাকে নিয়ে গেলে হাতে মানে হাড়ি ভেঙে যাবে। কেন? আরে তোর মেয়েকে কি জানিস? বলো। তোর মেয়ের সব অ্যাডভার্টাইজ আমি এখানে খুলে দেবো এবার কিন্তু। আরে না না, মেয়ে আমার ভালো। তাই কি বলছিস শোন। আরে শোন জটিলে, আর মেয়ের এবার গুণগান লাগিয়ে দেই। খুব মেয়ে করছে, এবার ওর মেয়ের গুণগানটা করে দিই। আরে শোন জটিলে, বলো বলো। আরে শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, আর যাত্রার সঙ্গে ঝগড়া করে কখনোই ভাব করে না। শোনো জটিলি, তোর কুটিলে কথা সবাই মিলে স্বীকৃতি দাও। শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, সঙ্গে ঝগড়া করে ভাব করে না। বলি, জটিলি তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। না নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, না না না, নিয়ে যাবো না। নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, না না না, নিয়ে যাবো না। ওকে নিয়ে যাবে আর বাধা হবে না। ওকে নিয়ে গেলে বলি হবে না। ছোট দিলে তোর দিলে কথা বলে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। জটিলি তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। তো আমার মেয়ে যাত্রার সঙ্গে ঝগড়া করে বাজারে গেলে আমার মেয়েকে তুমি নিয়ে যাবে, তাই তো? নিয়ে যাবো না। তাহলে আগেই তো বলতে পারতে। আরে বললাম তো তোর মেয়েকে নিয়ে গেলে অসুবিধা আছে। আর 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 কি একটা কি যেন বলছিল তোর বৌমা নাকি? না না, আমার বৌমার কথা, আমার ছেলেকে বিয়ে করেছি, ও ব্যাপারে তোমার কিছু মাথা ঘামাতে হবে। ও জ্যোতি, বলো বলো। বলি শোনো না, আরে বলো না। আমি বলি তোমার বৌমাকে যদি আমার সঙ্গে পাঠাও কি এমন হয়ে যাবে? আরে না না, সম্ভব নয় গো। আরে এই যে বলছিল তোমার বৌমা নাকি সদাই কি একটা রোগে ভুগছে। সে তো অনেক রোগে ভুগতেছে, কিন্তু যে মহারোগ হ্যাঁ। সেই ঘরে বসে বসে কান্নাকাটি করে, হ্যাঁ। আর জিজ্ঞাসা করলে কিছু উত্তর দেয় না। হ্যাঁ, ও দিদি এটা কি সারাতে পারবে? আমি ওই জন্য তো বলতেছি তো। ও তুমি এ রোগেরও চিকিৎসা করো? হে তুমি করবে না, কোথায় নিয়ে যাবে? আরে সে কি বলবো, ওই মথুরা বাজারে হ্যাঁ তো মাস্টার তো, হ্যাঁ, ওই রোগের মাস্টার তো ওইখানে আছে। আছে তো। তাহলে এক কাজ করো, হ্যাঁ। আমার মেয়েকে কিন্তু তুমি একেবারেই জানতে দিও না। না 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 না, জানতে দেব না। তোমার সঙ্গে গোপনে গোপনে আমি আমার বৌমাকে তোমার সঙ্গে পাঠিয়ে দিই। ঠিক করছি, গোপনে ওপেন করে নিয়ে চলে যাব, কেউ জানতে পারবে না। আর এমন জায়গায় তোর বৌমাকে নিয়ে যে আর ঢুকি দিব, কেউ বুঝতে পারবে না। ও দিদি, লাস্টে একটা যেন কি যেন গোপন। আরে সেরকম কিছু নয়, ওটা হচ্ছে উল্টা পাল্টা কথা। আচ্ছা এক কাজ করো, বলো। আমি পাঠাতে পারি, হ্যাঁ, তবে আমার কয়েকটা কথা মানবে তো? আচ্ছা কি কি কথা বলে 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 মানবে তো? আর মানবই। আচ্ছা দেখো, আমাদের যে কুলদেবতা শ্যামা মা, আচ্ছা এই যে ওই তার মা, হ্যাঁ ওই শ্যামামাই চরণে কিন্তু প্রণাম করে নিয়ে যেতে হবে। হবে হবে। আর কি জানো, আরো কি? যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি আমার বৌমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হবে। চেষ্টা করবো, চেষ্টা করবো। আচ্ছা আর একটা কি জানো, আরো কি? এই যে বাঁকা বাঁকা বাঁকার নাম আমরা ধরি না মামি, না না না, ধরা ওই বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাবে না, বাঁকা পুকুরে জল খাবে না, বাঁকা ছেলে দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে না। আচ্ছা ঠিক আছে। আর কি জানো, আরো শেষ কথা হচ্ছে সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে।
আচ্ছা লে তাই হবে বাবা। কি কষ্টে ওর বৌমাকে নিয়ে যাচ্ছি, মানে আমার রাধারানীকে পার করো না এত চারটিখানি জিনিস এই জটিলার কুঞ্জ থেকে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এবার আমরা রাধারানীকে আহ্বান করব, সেই রাধারানীকে নিয়ে চলে যাব আমরা সেই মথুরা রাজ্যে। যাবেন তো সবাই? তাই সবাই মিলে একটু রাধারানীকে আহ্বান করে নেই। ওগো রাধে রাধে, ওগো রাধে রাধে, তুমি কি পাকুরে দেখা দাও বলিও রাধি, বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলো রাধে বোঝো নাকি, ও রাধি বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। অনেকদিন পরে মাঝে এলো তোমার ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। অনেক দিনের পরে তোমার মাঝে এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। বলো রাধে বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। রাধে কৃপা করে দর্শন দাও রাধে। हरे कृष्ण जय राधे श्याम, हरे कृष्ण जय राधे श्याम, जय निताई जय गौर हरि, जय माता रा, हरे कृष्ण। हरे कृष्ण कृष्ण